হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML মেটা এলিমেন্ট নিয়ে। আজ আপনারা জানতে পারবেন মেটা এলিমেন্ট কি, মেটা এলিমেন্টকে কেন ব্যবহার করা হয় এবং মেটা এলিমেন্টে কি কি অ্যাট্রিবিউট আছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। HTML meta element defines metadata. Metadata is a data about data. অর্থাৎ HTML meta element একটা HTML ডকুমেন্টের মেটা ডাটাকে ডিফাইন করে। মেটা ডাটা হচ্ছে ডাটা সম্পর্কে ডাটা বা ডাটা সম্পর্কে কিছু ইনফরমেশন। ধরুন আপনার একটা HTML ডকুমেন্ট আছে বা একটা HTML পেজ আছে, তো এর মধ্যে যে মেটা এলিমেন্ট যেটা হেড এলিমেন্টের মধ্যে লেখা হয় এটা হচ্ছে মেটা এলিমেন্ট। এর মধ্যে যা কিছু লিখবেন সেগুলো হচ্ছে মেটা ডাটা, কারণ এগুলো হচ্ছে ডাটা সম্পর্কে ডাটা। অর্থাৎ আপনার HTML একটা ডকুমেন্টের অথরের নাম আপনার মেটা এলিমেন্টের মধ্যে দেওয়া হয়, তাহলে ওই HTML ডকুমেন্টের ইনফরমেশন আপনার মেটা এলিমেন্টের মধ্যে দিয়ে দিলেন, তাহলে ওটা কি ডাটা সম্পর্কে একটা ডাটা হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটা এলিমেন্ট ইজ ইউজ টু স্পেসিফাই ক্যারেক্টার সেট, কিওয়ার্ডস, অথর অফ দ্য ডকুমেন্ট, ভিউপোর্ট সেটিং এটসেট্রা। অর্থাৎ ক্যারেক্টার সেট, কিওয়ার্ড, একটা ডকুমেন্টের অথর, ভিউপোর্ট সেটিং, এই বিষয়গুলোকে আমরা মেটা এলিমেন্টের মাধ্যমে কি স্পেসিফাই করি। মেটা এলিমেন্ট উইল নট বি ডিসপ্লেড বাট মেশিন পার্সেবল। অর্থাৎ মেটা এলিমেন্ট ব্রাউজারে ডিসপ্লে হবে না, কিন্তু এগুলো মেশিন পার্সেবল, অর্থাৎ মেশিন দ্বারা বিশ্লেষণযোগ্য। নেক্সট হচ্ছে মেটা ডাটা ইজ ইউজড বাই ব্রাউজার টু টেক ডিসিশন হাউ টু ডিসপ্লে কন্টেন্ট অর রিলোড পেজ। অর্থাৎ মেটা ডাটাকে ব্রাউজার ব্যবহার করে এটা সিদ্ধান্ত নেয় যে ব্রাউজারের কন্টেন্টকে কীভাবে ডিসপ্লে করবে অথবা পেজকে কীভাবে রিলোড দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটা ডাটা ইজ ইউজড বাই সার্চ ইঞ্জিন টু ট্রিট দ্য পেজ কন্টেন্ট। অর্থাৎ পেজ কন্টেন্টকে ট্রিট করার জন্য সার্চ ইঞ্জিন মেটা ডাটাকে ব্যবহার করে। তারপর হচ্ছে মেটা এলিমেন্ট ইজ সাপোর্টেড বাই অল ব্রাউজার। মেটা এলিমেন্ট সব ব্রাউজারে সাপোর্ট করে। নেক্সট হচ্ছে মেটা এলিমেন্টস অলওয়েজ গো ইনসাইড হেড এলিমেন্ট। অর্থাৎ মেটা এলিমেন্টকে সবসময় হেড এলিমেন্টের মধ্যেই লেখা হয়। এর কিছু অ্যাট্রিবিউট আছে, এর 4টি অ্যাট্রিবিউট। একটি হচ্ছে কারসেট, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপরে HTTP ইকুইভ বানানটা যদিও ভুল হয়েছে, এখানে ই নেই, তারপর হচ্ছে নেম। কারসেটকে কখন আমরা ব্যবহার করি? কোনো একটা HTML ডকুমেন্টের ক্যারেক্টার সেট মানে ক্যারেক্টার এনকোডিংকে স্পেসিফাই করার জন্য আমরা কারসেটের অ্যাট্রিবিউটকে ব্যবহার করি। কন্টেন্টকে HTTP ইকুইভ এবং নেম অ্যাট্রিবিউটের সাথে ব্যবহার করা হয়। তারপর HTTP ইকুইভ, যেমন আমরা কন্টেন্টকে তো HTTP ইকুইভের সাথে ব্যবহার করি, তো কন্টেন্টের মধ্যে একটা ভ্যালু দিই, ওই ভ্যালুকে একটা HTTP হেডার প্রদান করে HTTP ইকুইভ। HTTP হেডার কি সেটা আমরা এখন না জানলেও চলবে, কারণ এটা একটা অ্যাডভান্স টপিক, এটা এখন আমাদের দরকার নেই। তারপর হচ্ছে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা HTML ডকুমেন্টের অথর, ডেসক্রিপশন, এই বিষয়গুলোকে স্পেসিফাই করি। অর্থাৎ স্পেসিফাইজ এ নেম ফর দ্য মেটা ডাটা, অর্থাৎ মেটা ডাটার নামকে সে স্পেসিফাই করে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।